হয়েছে যে এখানে ভিডিও আর্টগুলো আছে ওর মধ্যে আমাদের কালচারকে অনেক বেশি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একটা ভিডিও আর্ট আছে যেটা হচ্ছে আমাদের মাটির হাড়ি, তারপরে মাটির চুলা, তারপর খেজুরের গুড়, তারপর ভাপা পিঠা, এই সকল জিনিসের মাধ্যমে এই এক্সিবিশন করা হয়েছে। একটা 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 ভিডিও আর্ট আছে যেটা হচ্ছে ভূমিকম্প নিয়ে এবং আমাদের ঢাকার মানুষের যে অস্থির জীবন, সেই বিষয়টাকে এই ভিডিও আর্টের মধ্যে ফুটিয়ে তোলার একটা চেষ্টা। আমার কাছে মনে হয়েছে এই ভিডিও আর্ট এক্সিবিশনে তারা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে সোশ্যাল প্রবলেমগুলোকে, এবং প্রতিটি ভিডিও আর্টেই সেই বিষয়টাই প্রকাশ পেয়েছে। যেমন একটি ভিডিও আর্টে আমরা দেখতে পেতেছিলাম যে একটা সমুদ্রের ঢেউ, নৌকা নিবে, পর্দাগুলো উঠতেছে। আরেকটা ভিডিও আর্টে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুরুষ আর একজন মহিলা কন্টিনিউয়াসলি ঝগড়া করতেছে এবং তার সামনে তার একটা পুতুল যে দোলনায় বসে আছে, খুবই খুবই স্যাড ফেস করে। এই সকল জিনিস সরাসরি সোসাইটির প্রবলেমকে আইডেন্টিফাই করে। আরও একটি ভিডিও আর্ট আছে যেটাতে আমরা দেখতে পাচ্ছি শুধু মানুষের মুখের হাসি, এবং এই ভিডিও আর্টগুলোর পাশাপাশি অনেকগুলো আর্ট ইনস্টলেশন ছিল এবং সেই আর্ট ইনস্টলেশনগুলো সরাসরি সামাজিক সমস্যাকে আইডেন্টিফাই করেছে। কিছু কিছু আর্ট এক্সিবিশন আমরা দেখি যে জুলাই বিপ্লবকে বা জুলাই গণঅভ্যুত্থানকে অনেক বেশি প্রাধান্য দিয়ে এক্সিবিশনগুলো করা হয়েছে। এছাড়া আমার কাছে যেটা মনে হচ্ছে ভিডিও আর্টগুলো খুবই মডার্ন প্রবলেম, এবং সেই মডার্ন প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করেছে তাদের ভিডিও আর্টগুলোর মাধ্যমে। এবং সেটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে ভূমিকম্প নিয়ে যে ভিডিও আর্টটা করা হয়েছে। আমার কাছে ভয় নামক ভিডিও আর্টটি খুবই ভালো লাগছে। এই ভিডিওটা খুবই ইন্টারেক্টিভ ছিল, মানে এটার মধ্যে আমি একজন দর্শক হিসেবে পার্টিসিপেট করতে পারছি। তো এই জিনিসটা আমাকে খুব অন্যরকম একটা অনুভূতি দিয়েছে যে আমি দেখতে আসছি এবং আমি এটার মধ্যে পার্টিসিপেটও করতে পারতেছি। এই ভিডিও আর্টটি ছিল খুবই ইন্টারেক্টিভ, যেটা আমাকে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এই ভিডিও আর্টগুলো খুবই ইন্টারেক্টিভ ছিল আমাদের জন্য, এবং সব মিলিয়ে আমাদের এই ভিডিও আর্টের এক্সপিরিয়েন্স খুব চমৎকার ছিল। আর্ট ইনস্টলেশন এবং ভিডিও আর্টের মাধ্যমে যে ইনস্টলেশন তারা করেছে সেটা দেখতে খুব চমৎকার ছিল।